রাজরানী পার্ক কাহালু উপজেলার পাঁচপীরে অবস্থিত এই পার্কটি মানুষের বিনোদনের জন্য গড়ে তোলা হয়েছে। ছোট্ট এই পার্কটির পরিবেশ যেমন সুন্দর, দেখতেও দারুণ লাগছিল এই পার্কটি। এই পার্কের পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। ছোট হলেও পার্কটিতে অনেক কিছুই যুক্ত করা হয়েছে নতুনভাবে। বগুড়া জেলার কাহালুর পাঁচপীরে অবস্থিত এই চমৎকার বিনোদন কেন্দ্রটি আপনাকে দেবে এক সিমসাম সুন্দর ও রিফ্রেশিং অনুভূতি। আপনি যদি এখনো এখানে না এসে থাকেন তবে অনেক বড় একটি সৌন্দর্য মিস করছেন। তাই বলছি, অবশ্যই রাজরানী পার্ক থেকে আপনারা ঘুরে যেতে পারেন। পার্কটির সবচেয়ে আকর্ষণীয় একটি খাবার হলো গরুর গোশত আর আলু দিয়ে তৈরি আলুঘাটি, যেটি বগুড়ার বিখ্যাত আলুঘাটি নামে পরিচিত। এটির স্বাদ নিতে হলে অবশ্যই আসতে হবে আপনাকে রাজরানী পার্কে। পার্কটিতে প্রবেশ করতে হলে প্রথমে আপনাকে টিকিট কাটতে হবে, আর এই টিকিট মূল্য ছিল মাত্র 30 টাকা। 5 বছর বয়সে নিচের বাচ্চাদের জন্য সম্পূর্ণ টিকিট মূল্য ফ্রি। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি। তো মোটামুটি সুন্দর একটি পার্ক গ্রামের মাঝখানে বা মাঠের মাঝখানে নির্মাণ করা হয়েছে এবং এখানে টিকিট মূল্য ছিল মাত্র 30 টাকা। তো সম্পূর্ণ পার্ক ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করি, আপনারা আমার ভিডিওর সাথে থাকুন। পার্কটির ভিতরে প্রবেশের পরেই আপনাদের দেওয়ালের যে চিত্রগুলো অঙ্কন করা আছে এগুলো দেখলে অনেক ভালো লাগবে। তারপরও ভিতরের যে পরিবেশটা শুরুতে দেখতেই অসাধারণ লাগছিল। অনেক সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে এই পার্কটি। পার্কটির সবচাইতে সুন্দর একটি স্থান আমার কাছে লেগেছে পুকুরের মাঝখানে 2টি টংঘর, যেখানে আপনারা সময় কাটাতে পারবেন। এমনকি এখানে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে সেখানে বসে থেকে আড্ডা দিতে এবং খেতে পারবেন। সত্যি অসাধারণ একটি জায়গা ছিল এই টংঘর 2টি। এই জায়গায় কিন্তু দোলনাগুলো খুবই সুন্দর, কারণ প্রত্যেকটা জায়গায় ছোট ছোট দোলনা বাচ্চাদের জন্য, বড় মানুষের জন্য তৈরি করা আছে। এটা আমার কাছে ভালো লেগেছে বিষয়টা। গ্রামের প্রত্যন্ত একটি জায়গায় এত সুন্দর দৃষ্টিনন্দন একটি পার্ক, সত্যি অসাধারণ একটা বিষয়। তো এখানে কিন্তু এই পার্কের আরও জিনিসপত্র দিনের পর দিন বাড়ানো হচ্ছে। ধারণা করা যায় পার্কটি এক সময় অনেক ভাইরাল হবে, অনেক ট্রেন্ডিংয়ে থাকবে। এভাবেই কাস্টমাইজ করা হচ্ছে প্রতিনিয়ত। তো কাস্টমাইজের কথা যখন বললাম, দেখেন এখানে কিন্তু নতুন করে ডাইনোসরের যে মূর্তি বা ভাস্কর্য তৈরি করা হচ্ছে। এখন কাজ সম্পূর্ণ না হলেও পুরো কাঠামো কিন্তু তৈরি করা শেষ। এখন শুধু রং ডিজাইন করলে কিন্তু এটার কাজ শেষ হয়ে যাবে। আর এখানে রাইড দেখতে পাচ্ছেন, এই রাইডের কথা বললো 20 টাকা না 30 টাকা আসলে মনে নাই। তো এই রাইডগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এবং এই রাইডটি আগে ছিল 50 টাকা, এখন বর্তমানে 30 টাকা করে নেওয়া হচ্ছে প্রত্যেক জনের। তো এখানে এই রাইডগুলো কিন্তু আপনারা উপভোগ করতে পারেন ফ্যামিলি, বাচ্চা এবং সবাইকে নিয়ে। তো এখানে দোল খেতে পারবেন আপনারা এখানে আসলে। সত্যি সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন, একদম লাভ আকৃতির এই জায়গাটি। এখানে বসে আপনারা কিন্তু দোল খেতে পারেন, বাচ্চা ফ্যামিলি সবাইকে নিয়ে ঘুরে যেতে পারেন আপনার রাজরানী পার্ক থেকে। এখানকার পরিবেশ কিন্তু মোটামুটি অন্যান্য পার্কের চাইতে অনেকটাই ভালো। এখানে এখনও আমরা কিন্তু কোনো অসামাজিক কার্যকলাপ বা নোংরামি বা দলে দলে মেয়ে ছেলে বসে থাকার মতো এরকম পরিবেশ এখনও দেখতে পাইনি। তো এই দিক থেকেও মনে হচ্ছে অনেকটাই ভালো এই পার্কটি। বাচ্চার ভাস্কর্য সত্যি অসাধারণ লাগছে। এই ভাস্কর্য এটি সাদা কালার না হয়ে আরও কালার হলে দেখতে আরও ভালো লাগতো। পার্কের সবচাইতে ভালো লাগার একটি বিষয় হলো এই সূর্যমুখী ফুল। এর চারপাশ দিয়ে কিন্তু সূর্যমুখী ফুল লাগানো হয়েছে। দেখতে যেমন সুন্দর লাগতেছে, এটি একটি মানে অর্থকারী ফসল, যেটি দিয়ে উপার্জনেরও একটা ব্যবস্থা কিন্তু এই পার্কের হয়ে গিয়েছে। একটি গাছ বা একটি ফুল দিয়ে 2 ধরনের কাজ হচ্ছে। দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু সূর্যমুখী ফুল লাগানো হয়েছে। এখান থেকে যেমন ফসলের আবাদ হচ্ছে, তেমনই এই পার্কের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। আমার কাছে এই আইডিয়াটা ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, কিন্তু সূর্যমুখী ফুল দেখতে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। সত্যি অসাধারণ কিন্তু সূর্যমুখী ফুলগুলো দেখতে পাচ্ছেন। এই পাশের চারপাশে কিন্তু লাগানো হয়েছে। নর্মাল যা দাম বাইরে, নর্মাল যা দাম তার থেকে 2-4-5 টাকা কমই নেই। তার কারণ আমার এখানে ঘর ভাড়া দেওয়া লাগে না, সিকিউরিটি নাই, কোনো সমস্যা নাই। পার্ক আমাদেরই নিজের লোকে, আমার দুলাভাই হয়। আপনার নিজের দুলাভাই হয়? হ্যাঁ। তার মানে এই দিক থেকে তো আপনি অনেকটা সাশ্রয়। এই জন্য আমি আর কি বেশি নেই। দর্শক আপনারা তো শুনতেই পেলেন, এখানে বাচ্চাদের নিয়ে ঘুরতে আসবেন। আর জিনিসের যে দাম বা খেলনার দাম বা কসমেটিক যেগুলো আছে সেগুলো বাইরে যে দাম, তার চাইতে আপনারা 10 মাস থেকে কম পাবেন।
এই পার্কে কিন্তু আপনারা বাচ্চাদের খেলনার জন্য অনেক জিনিসপত্র এখানে পেয়ে যাবেন। তো এখানে ভাই বলতেছে যে বাইরের দামের চাইতেও এখানে অনেক কম দাম পাবেন, কারণ এখানে নাকি কোনো ভাড়া বা কোনো কিছু দিতে হয় না এখানে দোকানের জন্য। এই ভাস্কর্যটি আসলে অনেকটা সাফিনা পার্কের যে কথা বলার রোবট ওটার মতো করা হয়েছে, কিন্তু এটা আসলে কথা বলতে পারে না, কারণ এটা শুধুমাত্র সিমেন্ট বা ইটের তৈরি, কংক্রিটের তৈরি ভাস্কর্য, কিন্তু অনেকটা ডিজাইন কিন্তু সাফিনা পার্কের সেই কথা বলা যে ভাস্কর্য ছিল ওটার মতো। পার্কটি কিন্তু অনেকটা ছোট জায়গা, খুব বড় জায়গা না, তারপরও ছোট জায়গাকে আরও সুন্দরভাবে সাজানো সহজ, এই জন্য হয়তো জায়গাটি ছোট পরিসরে শুরু করা হয়েছে এবং ডিজাইনগুলো কিন্তু নতুনভাবে তৈরি করা হচ্ছে। সব কিছু অসাধারণ একটি যে চিত্র ফুটে তোলা হয়েছে এই পার্কে। দেখতে পাচ্ছেন এখানে জিরাফ, ওই পাশে ঘোড়া, বিভিন্ন ভাস্কর্য কিন্তু এখনও তৈরি করার কাজ চলমান রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন পানি, তো পানির যে কালারটা এখানে রং দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন লাল পানি এখান থেকে পড়তেছে। এই দৃশ্যটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দারুণ, কিন্তু এগুলো কাজ কিন্তু এখনো অনেকটা চলমান, এখনো শেষ হয়নি, শেষ হলে আরও এই পার্কের সৌন্দর্য বৃদ্ধি পাবে। বাঘের ভাস্কর্য কিন্তু কাজ কমপ্লিট হয়েছে, দেখুন দেখতে কিন্তু দারুণ লাগতেছে, সত্যি একদম রিয়েল টাইপের বাঘের মতো ভাস্কর্য তৈরি করা হয়েছে, সাথে অসাধারণ, এটি কালার করাও সুন্দর হয়েছে এবং দেখতেও ভালো লাগছে। পার্কটিতে নামাজ আদায়ের জন্য একটি নির্দিষ্ট স্থান তৈরি করা হয়েছে, যেখানে আপনারা ইচ্ছে করলেই নামাজ পড়তে পারেন। এটা আসলে ভালো একটি বিষয় আমার কাছে মনে হলো। পরে কিন্তু আপনারা রেস্টুরেন্ট পেয়ে যাবেন, এখানে বিভিন্ন খাবার আয়োজন করা হয়, বিশেষ করে বগুড়ার যে আলু ঘাটি, এটা কিন্তু এখানে বিখ্যাত খাবার। দেখতে পাচ্ছেন রাজধানী পার্ক রেস্টুরেন্ট, সত্যি অসাধারণ একটি পরিবেশ, ভালো লেগেছে। ভিতরে বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন এগুলো রাইড, এটি সেই রেস্টুরেন্ট, সুন্দর পরিবেশ কিন্তু শীতল। এখানে কি কি বারে আপনাদের বগুড়ার যে বিখ্যাত আলুঘাটি এটা পাওয়া যায়? আসলে শুক্রবার করে আমাদের আলুঘাটি পাওয়া যায়। তো আপাতত এর পাশাপাশি খাবার আছে, চিকেন ফ্রাই, পিৎজা হবে, লাচ্ছি, চাউমিন, চিকেন ফ্রাই, নুডলস, ফুচকা, চটপটি, আরো অনেক ধরনের খাবার আমাদের। আলুঘাটির প্রাইসটা আপনি কেমন রাখতে চান? 110 টাকা করে 110 টাকা প্লেট। জি, এটা কি গরুর মাংস দিয়ে? গরুর মাংস দিয়ে। জি, কয় পিস গরুর মাংস থাকে? 3 পিস। 3 পিস গরুর মাংস। জি। আর এটা শুক্রবারে কয়টার সময় আসতে পাওয়া যাবে? শুক্রবারে 2টার থেকে নামাজ পড়। জি, নামাজ পড়। জি। আর এটা কি পার্কটা কি সব দিনে খোলা থাকে? হ্যাঁ, সব দিনই খোলা থাকে এরকম। আর বিশেষ কোনো দিনে কি এখানে অনুষ্ঠান হয়? হ্যাঁ, অনুষ্ঠানও হয়, বিয়ে শাদী, আপনি সভা, জনসভা, এই শুভ হালখাতা এগুলোর আয়োজন করে, কাহালু বাজার বা বিভিন্ন ইয়ে থেকে এগুলো আসে, এখানে সব ধরনের আয়োজন হয়, তারা একবার ভাড়া নিয়ে। আর হচ্ছে এখানে প্রবেশ মূল্য কত? প্রবেশ মূল্য 30 টাকা। জি। আর বাচ্চাদের জন্য কি কিছু ছাড় আছে? বাচ্চা 5 বছরের নিচে যারা, তাদের জন্য ছাড় আছে। এখানে বিভিন্ন যেগুলো রাইড রয়েছে, রাইডের কেমন কি মূল্য? বাচ্চাদের ফ্রি না, টাকা দিয়ে রাইড? জাম্পিং 20 টাকা করে নেওয়া হয়, আর বাচ্চাদের যে বাইক আছে সেটাতে 50 টাকা করে। জি। যেটাতে নাকরদোলার মতো, হ্যাঁ, নৌকা যেটা আমরা, সেটাতে 50 টাকা। 30 টাকা করা হয়েছে, 50 টাকা ছিল, 30 টাকা করা। 30 টাকা করে। এখন মানে প্রাইসটা উপর থেকে একটু কমানো হয়েছে। জি। এটা সর্বসাধারণ সবার জন্য। জি। পার্কের এই জায়গাটি সত্যি আকর্ষণীয়, আমার কাছে অনেক সুন্দর মনে হচ্ছে। তো এর যেখানে দেখতে পাচ্ছেন, এখানে বসে থেকে আপনারা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে ফ্যামিলি সহ খেতে পারবেন, এরকম একটা ব্যবস্থা করেছে। তো এর ভিতরে যদি আমরা যাই, দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদম পুকুরের মাঝখানে তৈরি করা হয়েছে, সত্যি এখানকার পরিবেশ অসাধারণ। তো এখানে 4-5 জন বসে আপনারা খাবার খেতে পারবেন, আড্ডা দিতে পারবেন। আর দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু একটি মানুষের ভাস্কর্য, যেখান থেকে পানি বের হচ্ছে, এটাও দেখতে অনেক ভালো লাগতেছে। বেশ সুন্দর একটি জায়গা হচ্ছে, এই গাছ দিয়ে
সাজানো এই জায়গাটি সত্যি অসাধারণ শীতল একটা পরিবেশ কিন্তু এই জায়গায় বিরাজ করছে। অনেক সুন্দর লাগতেছে। এখানে আপনারা ইচ্ছা করলেই ছবি তুলতে পারেন, ফটোগ্রাফি করতে পারেন, বিভিন্ন সব কিছুই করতে পারবেন এখানে। অনেক সুন্দর একটি জায়গা, কিন্তু অসাধারণ। তো দর্শক, পার্কের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন কোনো পার্ক, নতুন কোনো ইতিহাস, ঐতিহ্য, পুরনো স্থাপনার ভিডিও নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।